বন্ধুরা, আইপিএল 2026-এর মিনি অকশন নিয়ে সবার মনেই একটা উত্তেজনা ছিল, তাই না? আর এই অকশন থেকে যে সবথেকে বড় খবরটা বেরিয়ে এলো, সেটা যদি কোনো টিমের জন্য সবথেকে বেশি আনন্দের হয়ে থাকে, তবে সেটা হলো আমাদের কলকাতা নাইট রাইডার্স বা কেকেআর। অকশনের প্রথম দিন কেকেআর যা করে দেখালো, সেটা সত্যিই ইতিহাস তৈরি করার মতো। একটা সময় সবার মনে প্রশ্ন ছিল, ক্যামেরন গ্রিনের মতো দুর্দান্ত খেলোয়াড়কে কোন দল নেবে? আর সেইখানে কেকেআর শুধু একজন নয়, একেবারে 3টি বড় চুক্তি করেছে। আর প্রতিটি চুক্তিরই এখন চারদিকে প্রশংসা হচ্ছে। কেকেআর ম্যানেজমেন্ট যেন আরেকবার প্রমাণ করে দিল এই দলটা সত্যিই বড় মনের দল। মনে আছে তো 2024 সালের অকশনের কথা, যখন গৌতম গম্ভীর টেবিলে বসেছিলেন আর মিচেল স্টার্ককে যখন 24.75 কোটি টাকা দিয়ে কিনে নিলেন, তখন অনেকেই অবাক হয়েছিলেন। সবাই ভাবছিল গম্ভীর এটা কি করলো, স্টার্কের পেছনে এত টাকা কেন? কিন্তু গম্ভীর জানতেন কেন তিনি এই বাজিটা খেলছেন, আর স্টার্ক সেটা প্রমাণও করে দিয়েছিলেন। 2024 সালের সেমিফাইনাল আর ফাইনালে নিজের অভিজ্ঞতা দিয়ে কেকেআরকে যেভাবে জিতিয়েছিলেন, তাতে এটা স্পষ্ট হয়ে গিয়েছিল যে গম্ভীরের সেই সিদ্ধান্ত একেবারে সঠিক ছিল। স্টার্ককে কেনা কেকেআরের জন্য লাভজনকই হয়েছিল। এটাই তো কেকেআরের ম্যানেজমেন্টের বুদ্ধি। এখন দেখুন 2026-এর এই মিনি অকশনে যখন অভিষেক নাইয়ার আর ভেঙ্কি মাইসোর অকশন টেবিলে বসেছিলেন, তাদের আলোচনার কেন্দ্রে কি ছিল জানেন? কেকেআর অকশনের আগে নিজেদের 2 মূল অলরাউন্ডারকে ছেড়ে দিয়েছিল। ভাবুন তো দল কত বুদ্ধি নিয়ে কাজ করে। তারা 23 কোটি টাকার ভেঙ্কটেশ আইয়ারকে আর 12 কোটি টাকার আন্দ্রে রাসেলকে ছেড়ে দিল। এই সিদ্ধান্তের পর অনেকেই প্রশ্ন তুলেছিলেন, কিন্তু কেকেআর এত মোটা টাকা বাঁচালো কেন? এর একটাই কারণ, তারা একটা ভালো বিদেশি অলরাউন্ডারের পেছনে টাকা খরচ করতে চেয়েছিল। 2টো অলরাউন্ডার ছেড়েছে, মানে একজন বিদেশি অলরাউন্ডার তো চাই। আর হ্যাঁ, যদি আপনি কলকাতা নাইট রাইডার্সের একজন সত্যিকারের ফ্যান হয়ে থাকেন, কেকেআরকে মন থেকে ভালোবেসে থাকেন, তাহলে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক করে দিন এবং কমেন্টে আমি কেকেআর লিখে আপনার ভালোবাসা জানান। আপনাদের সাপোর্ট আমাদের কাছে অনেক জরুরি। এবার দেখুন কেকেআরের মাস্টার স্ট্রোক। পকেটে যখন টাকা থাকে, তখন বাজারে ভালো জিনিস কেনা যায়। কেকেআরের পার্সেই ছিল সবচেয়ে বেশি টাকা, আর সেই সুযোগটাই তারা নিল। আগে থেকেই আলোচনা ছিল যে ক্যামেরন গ্রিন হতে চলেছেন আইপিএল 2026-এর সবচেয়ে দামি খেলোয়াড়, আর হলো তাই। 25 কোটি টাকার বিশাল অঙ্কে কেকেআর ক্যামেরন গ্রিনকে দলে নিয়েছে। অনেকে হয়তো বলবেন এত দাম কেন, কিন্তু কেকেআর ফ্যান হিসেবে আমরা বলবো দাম যাই হোক, গ্রিনকে কেনাটা খুবই ভালো সিদ্ধান্ত। গ্রিন একজন টপ অর্ডার ব্যাটসম্যান, দারুণ ফাস্ট বোলিং করেন এবং মুম্বাই ইন্ডিয়ান্সে থাকার সময় আইপিএলে সেঞ্চুরিও করেছেন। অর্থাৎ কেকেআর একজন ইনফর্ম, তরুণ এবং অ্যাক্টিভ খেলোয়াড় পেল। আর একটা দারুণ খবর হলো, গ্রিন এটাও জানিয়ে দিয়েছেন যে তিনি আইপিএল 2026-এ বোলিংও করবেন। মানে কেকেআরের অলরাউন্ডারের অভাব পূরণ হলো। 4 ওভারের একজন বোলার এবং টপ অর্ডারের ব্যাটসম্যানও পাওয়া গেল। এরপর কেকেআর দ্বিতীয় যে খেলোয়াড়কে নিল, তিনি হলেন ফিন অ্যালেন। গুরবাজ, ডিকক বা লুইস সিসোদিয়াকে ছাড়ার পর কেকেআরের একজন ভালো উইকেট কিপার ব্যাটসম্যান দরকার ছিল। অ্যালেন আগেও কেকেআরে ছিল। তাকে মাত্র 1 কোটি টাকার কাছাকাছি দামে কিনে কেকেআর খুব বুদ্ধিমানের কাজ করেছে। এটা একটা খুব সস্তা এবং ভালো পিক। আর কেকেআরের তৃতীয় যে সিদ্ধান্তের জন্য এখন চারদিকে বড় প্রশংসা হচ্ছে, তিনি হলেন মাথিসা পাথিরানা। চেন্নাই সুপার কিংস যাকে তৈরি করেছিল, সেই দ্বিতীয় মালিঙ্গা পাথিরানাকে কেকেআর দলে নিল। ডেথ ওভারের এই দুর্দান্ত বোলার পাওয়ার প্লেতেও ভালো বল করতে পারেন। তার গতি বা স্পিড যথেষ্ট বেশি। পাথিরানাকে নেওয়াটা কেকেআরের জন্য একটা তুরুপের তাস হতে পারে, যাকে আমরা বলি এক্স ফ্যাক্টর। কারণ পাথিরানার বিপক্ষে ডেথ ওভারে রান করা মোটেই সহজ নয়। এবার ভাবুন, একদিকে ডেথ ওভারে ফাস্ট বোলিংয়ে মাথিসা পাথিরানা, আর অন্যদিকে স্পিনে সুনীল নারায়ণ। এই দুজনের বিরুদ্ধে রান করা যে কোনো টিমের জন্যই প্রায় অসম্ভব। পাথিরানা আসার পর এখন কেকেআরের বোলিং লাইনআপটা দেখুন। পাথিরানা, হর্ষিত রানা, বৈভব আরোরা আর ক্যামেরন গ্রিন, 4 জন দারুণ ফাস্ট বোলিং অপশন। আর স্পিনে তো বরুণ চক্রবর্তী আর সুনীল নারায়ণের জুটি অটুট আছে। এই 3 জনকে দলে নিয়ে কেকেআর তাদের টিমটাকে খুবই শক্তিশালী আর তুফানি বানিয়ে ফেলেছে। এই জন্যই সবাই বলছে যে যদি মাথা থাকে, তবে সেটা কেকেআরের মতো। তারা প্রথমে বেশি টাকার 2 জনকে ছাড়লো, সেই টাকা দিয়ে ক্যামেরন গ্রিনের মতো একজন অলরাউন্ডারকে নিল, আর অন্যদিকে পাথিরানার মতো একজন বিশ্বমানের বোলারকেও নিল, সঙ্গে একজন ভালো উইকেট কিপারও পেল। আর এরপরেও কেকেআরের পার্সে টাকা বেঁচে আছে। ম্যানেজমেন্টের এই দারুণ সিদ্ধান্তের জন্য কেকেআর এখন প্রশংসার বন্যায় ভাসছে। 2024 সালে মিচেল স্টার্কের ওপর যে 25 কোটির বাজি খেলা হয়েছিল, সেটা সফল হয়েছিল। আশা করা যায় 2026-এ ক্যামেরন গ্রিনের ওপর খেলা এই বাজিও সফল হবেই। কারণ ক্যামেরন গ্রিন এই মুহূর্তে ইনফর্ম, তরুণ এবং ব্যাটিং বোলিং দুটোই করবেন। 4 ওভার গ্রিন করবেন আর 4 ওভার পাথিরানা করবেন। মানে 8 ওভারের সেরা বোলার কেকেআর পেয়ে গেল, সঙ্গে টপ অর্ডারে একজন দুর্দান্ত ব্যাটসম্যানও। এটাই প্রমাণ করে যে কেকেআর অকশন টেবিলে পুরোপুরি প্ল্যান করে বসেছিল, আর সেই প্ল্যান এখন সফল হতে দেখা যাচ্ছে। এই 3 ঝোড়ো খেলোয়াড়কে দলে নেবার পর এটা স্পষ্ট যে 2026-এর আইপিএলে কেকেআর একটি দারুণ প্লেইং 11-এর সাথে মাঠে নামবে। মিনি অকশনে কেকেআর সত্যিই চমকে দিয়েছে। তবে একটা কথা, কেকেআর কিন্তু ভেঙ্কটেশ আইয়ারকেও নিতে চেয়েছিল, কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর বেশি দাম দেওয়ায় কেকেআর আর বেশি দাম দিতে চায়নি। তাই ভেঙ্কি আইয়ার আরসিবিতে চলে যান। কিন্তু কেকেআর ম্যানেজমেন্টের এই 3টি সিদ্ধান্তই, মানে ক্যামেরন গ্রিনকে নেওয়া, পাথিরানাকে নেওয়া এবং ফিন অ্যালেনকে নেওয়া, এই 3টি সিদ্ধান্তই খুব ভালো এবং সঠিক বলে মনে হচ্ছে। তো বন্ধুরা, কেকেআরের এই 3টি সিদ্ধান্ত নিয়ে, বিশেষ করে ক্যামেরন গ্রিন আর পাথিরানাকে দলে নেওয়া নিয়ে আপনার কি মনে হয়? কমেন্ট করে আপনার মতামত কিন্তু অবশ্যই জানাবেন। কেকেআর কি এবার শিরোপা জিততে পারবে?